খুব জোর বৃষ্টি হয়ে গেল, এখনো পড়ছে। আর অনেকদিন পর আমাদের আবার ঝালমুড়ি করা হচ্ছে। এই যে ঝালমুড়ি, আর এই চপটা কিনে আনা হয়েছে, আলুর চপ, আর তার সাথে বাড়িতে মাখা ঝালমুড়ি, চানাচুর, পেঁয়াজ, তারপরে লঙ্কা, আলু, একটু নারকোল কুচি, নুন সব দিয়ে ভালো করে মাখা হয়েছে। এইগুলো খাওয়ার পর মা জমিয়ে চা করবে। মা চা করবে তো? মা বাড়ি যাবে বাড়িতে, না না, তুমি চাটা ভালোই করো। করবো না। না না, এই এই মুড়ি চপ খাওয়ার পর একটু চা না হলে কখনো জমে বলো? কফি খাইয়ে দিয়েছি। ও কফিটা, এইসবের সাথে কফি চলে না, এইসবের সাথে চলে? খাওয়া হয়ে গেছে তো, পেটে আছে। না না, বললে হবে না। বাবা চা খাবে তো? ওই দেখো বাবাও খাবে। না, মাই করবে। না না, তোমার রান্না ঘর কোথায় আমরা সবজি টবজি করে ফেলবো, কেলেঙ্কারি হবে। না, দেখো তো মাখাটা কেমন হয়েছে, খেয়ে বলো। খুব ভালো হয়েছে খেতে। ভালো হয়েছে? খেতে খুব আচারে জাম করছো, ভালো হয়েছে। আর তার সাথে আলুর চপ। চলুন আমরা খাই, দেখা যাক মা চা দেবে কি দেবে না। এই যে অবশেষে মা চা করছে, আমি জানি মা চা করবে। মা আবার খাবার দাবার ব্যাপারে কাউকে না বলে না, কিন্তু চাটা করতে মায়ের খুব বিরক্ত লাগে বারবার। মানে চায়ের জন্য মাকে অনেকবার রিকোয়েস্ট করতে হয়। এখন যদি মাকে বলি মা এটা রান্না করে খাওয়াবে, মা এক পায়ে রাজি। কিন্তু চায়ের বেলা একটু আমাদের সবাইকে বলতো মা চা করো করো। কত খাটার তো তোমরা আমাকে, আমি মেজে টেজে দেবো। না না, চায়ের বাটি ফাটি কোনো। ও আদা দিয়েছ? একটু ক্লিন নিয়ে আসো। আনছি। এই চা কাপে এসে গেছে, আর একটু টেস্ট করার জন্য একটু করে ফ্রেশ ক্রিম দিয়ে দিই। চা এবার থেকে মুড়ি আলুর চপ খাওয়ার মজাটা জমবে। চায়ের চেহারা পাল্টে গেল।